বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদেরকে পুনরায় যদি দুনিয়াতে পাঠানো হয়, তারা মসজিদ থেকে খাওয়া পড়া তো দূরের কথা, মসজিদ থেকে সামান্য পরিমাণ বাইরে যাবে না, আল্লাহর ইবাদত থেকে সামান্য পরিমাণ গাফেলতা হবে না। আমরা আজকে দুনিয়ার বুকে আছি, নির্দ্বিধায় একটা মূল্যবান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা কিছু অনুভব করতে পারছি না। আমাদের রহমত চলে গিয়েছে, মাগফিরাত চলে গিয়েছে, নাজাতের পথ চলছে। এমন ভাই এখনো আছে না, তো রোজা তো দূরের কথা, যে জুমার নামাজ পড়তে আসছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামি করে পাঠিয়েছেন, আমাদেরকে দামি জিনিস দিয়েছেন। আমরা শেষ নবীর উম্মত, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা আমাদের নিজেদের দামকে বুঝতে পারিনি। আমরা আমাদের নিজেদেরকে সম্মান মর্যাদা বুঝতে পারিনি, কি আমাদের সম্মান। নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ পাক আমাদেরকে নবী না করে যদি বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করতেন, আমাদেরকে অনেক দাম বেশি হতো। তাই বলেছে আমাদের থেকে নবীদের দাম কম এমন নয়, ব্যাপারটা এমনই। আমরা আজকে নিজেদের দাম কি বা কি মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে আমরা অনুভব করতে পারছি না। যখন আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবো, যখন আজরাইল আসবে, শেষ ঘর যখন আরম্ভ হবে, তখনই বুঝতে পারবো যে আমাদের কি দাম। এই সময় তখন শেষ, বেকার কোনো দামে আসবে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে, বান্দা, আমি কি তোমার বেকার সৃষ্টি করেছি দুনিয়ার বুকেতে? তোমার আমি সৃষ্টি করেছি, তোমার পিছনে আমার উদ্দেশ্য আছে। আমরা মানুষ যে কোনো কাজ করি না কেন, প্রত্যেকটা কাজ একটা উদ্দেশ্য নিয়ে করি, একটা উদ্দেশ্য নিয়ে আগে বাড়ি না ভাই? প্রত্যেক কাজ, আমরা যদি একটা গরু পুষলাম, সেই গরুটাকেও মানে গরু বাচ্চা হবে, দুধ দেবে, সেই দুধ খাবো আমরা, এখন দুধ বিক্রি করবো, এরকম নিয়ে থাকে। যদি সেই গরু দুধ দিচ্ছে না, কি করি? আস্তে করে তাকে নিয়ে পয়সা হাতে তুলে দিয়ে আসি। আমরা কোনো ফলের গাছ পুঁতেছি, গাছ ফল দিচ্ছে না, গাছটা সুন্দর গোড়াতে কেটে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত দামি দামি নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এত দামি দামি নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, এত দামি অক্সিজেন দিচ্ছেন। আমরা যদি আল্লাহর হুকুম মতো না চলি, আমাদের অবস্থা কি হবে চিন্তা করে দেখি একবার। আমরা যতক্ষণ না নিজের দামকে বুঝতে পারবো, যতক্ষণ না নিজের সম্মানকে বুঝতে পারবো, ততক্ষণ না আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের সম্পর্কে বিস্তারিত কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। আমরা 21, 25, 27, 21 চলে গিয়েছে, 23 চলে গিয়েছে, 25-এর পর্ব পড়েছি আমরা। সৌদি আরব ওলামারা বলছে যে আমরা কদরকে ওরকম তালাশ করবো না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 মাস আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে দিয়েছে। একটা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের মাস, তার মধ্যে 10টা দিন আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারি না। 10টা দিন আমরা, লাস্টে 10 দিন আমরা যদি লাগাতার ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ি, নফল বেশি বেশি পড়ি, দান সদকা বেশি করি, তা আমরা ওই 10 দিন সমস্ত আমরা যদি করি, 10 দিনের মধ্যে কদর অবশ্যই হবে। তা আমাদেরকে ওই লাইলাতুল কদর আমার থেকে আর ছুটবে না। 10টা দিন আমরা কন্টিনিউ ইবাদত করবো, নফল একটু বেশি পড়বো, তারাবির পরে একটু নফল পড়ে নেবো, একটু দান সদকা বেশি করে দেবো, সেহরিতে উঠে তাহাজ্জুদ পড়বো। বেশ, আমাদেরকে এত কত তো আমাদের থেকে বিদায় নিতে পারবে না। নিজের আমলটা কীভাবে কবুল করাতে হবে, সেটাকে নিজের মধ্যে সেটা তৈরি করতে হবে, যে আমি আল্লাহর কাছে আমলটা কীভাবে কবুল করাবো। বেশি লম্বা চড়া আলোচনা নয়, আমি একটু দেরি করে এসেছি, ঠিক আছে, যেহেতু হুজুর এখানে নেই, আপনাদের কাছে যা কিছু কথা বললাম আমরা বেশি বেশি করে সেগুলো আমল করার চেষ্টা করব, ঠিক আছে। বলে ছোট্ট বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুন্দর করে সবাই